আমি আসলে অসুস্থ, বিভিন্ন সমস্যায় জর্জরিত। এরপরেও আপনাদের খিদমতে হাজির হয়েছি। আমার একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে, বরং একটা স্বার্থ আছে। আমি বড় স্বার্থান্বেষী, যেদিকে স্বার্থ পাই সেদিকেই যাই। স্বার্থটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা মাহফিলে আসলাম। মাহফিল যখন শেষ পর্যায়ে সব যাবার প্রস্তুতির মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলা, তোমরা বউ তিনজন মানুষের ঘটনা শুনো। কয়জনের? মাতোতে তিনজন মানুষের ঘটনা শোনো। সবাই বই গেলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলা, একজন মানুষ সে আমাদের মাহফিলের পার্শ্ব দিয়া গেছে গিয়া, ফিরিয়াও তাকাইছে না। আমরার পার্শ্ব দিয়া, আমরার মাহফিলের কাজ দিয়া গেছে গিয়া, আমরার মাহফিলের দিকে তাকাইছে না। আল্লাহ তাআলার বিরাট রহমত থেকে সে বঞ্চিত হয়ে গেছে। 2 নম্বর, একজন মানুষ সে লজ্জিত হয়ে গেছে, কেমনে আমরার সামনে দিয়া যাইতো গিয়া। সেও আমরারে চিনে, আমরাও তারে চিনি। আমরা কোন লোককে এখানে বইছি, কি আলোচনা করতে আসি সেসব জানে। সে তার প্রয়োজনে যাইতো গিয়ে আমরার সামনে দিয়া, তার লজ্জা লাগে গেছে। আমরার ওয়াজ শোনার জন্য না, আমরার নসিহত শোনার জন্য না, বই গেছে লজ্জাটাকে নিজের রক্ষা করার জন্য। কেন বইছে? কও না। কোরআন শোনার জন্য না, হাদিস শোনার জন্য না, আমার জ্ঞান গর্ব বক্তৃতা শোনার জন্য না, জাহান্নাম থেকে নাজাত হাসিল করার লক্ষ্যে না, জান্নাতের অধিকারী হওয়ার উদ্দেশ্যে না, বইছে কেন লাগিয়া? মাথো না, লজ্জা থেকে বাঁচবার লাগিয়া বইয়া গেছে। এরপরেও আল্লাহ তাআলা তারে জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাতের অধিকারী বানাই দিলেছেন। বই গেছে। তাহলে বোঝা গেল 3 নম্বর ব্যক্তি যে কে হইব। সাহাবায়ে কেরাম 3 নম্বর ব্যক্তির ঘটনা শুনবার লাগিয়া একবারে অধীর আগ্রহে অপেক্ষমান। দয়ার নবী, করুণার ছবি, বিশ্বের নবী, নবীদের নবী, রহমতের নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, 3 নম্বর ব্যক্তি আমরার মাহফিল সঠিক উদ্দেশ্যে বইয়ে গেছে, যেখানো জায়গা পাইছে এইখানে আমরার আলাপ আলোচনা শোনার জন্য বইয়ে গেছে। আল্লাহ তাআলা তারে তার রহমতের কুলো লইলিছ। আপনার মতো নেককার মানুষ, বুজুর্গ মানুষদের সোহবতে আমি যদি কিছুক্ষণ বইতাম পারি, আল্লাহ তাআলা যদি আমার বরে কবুল করিলায়, তাহলে আপনাদের ওসিলায় আল্লাহ তাআলা আমারে মাফ করে দিব। যদি আমি আমার নিয়তের মাঝে খালিস হইয়া থাকি, সেই উদ্দেশ্যে আপনাদের খিদমতে হাজির হইছি। আকস্মিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিতি সম্বলিত আল্লাহ তাআলার পবিত্র কালাম থেকে একটা আয়াত তিলাওয়াত করছি। আগের কোনো পরিকল্পনা নাই।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা আকাশের সূর্যের সাথে তুলনা করছেন। আমাদের উপরে একটা সূর্য আছে না, মাথা না আছে, সেই সূর্যের সাথে তুলনা করছেন। এই সূর্য যা কিছু সৃষ্টি আছে তার নিচে সব কিছুরে আলো দেয়। যেমন ভাবে ইমানদাররে দেয় তেমন ভাবে বেঈমানরে দেয়, যেমন ভাবে মানুষে দেয় তেমন ভাবে দানবরেও দেয়, যেমন ভাবে জীবরে দেয় তেমন ভাবে নির্জীবরেও দেয়, যেমন ভাবে গাছ বৃক্ষরে দেয় তেমন ভাবে পাথরেও দেয়, যেমন ভাবে পাহাড়ে দেয় তেমন ভাবে সাগরেও দেয়। অর্থাৎ সূর্য সে তার আলো দিতে কোনো ধরনের কার্পণ্য করে না, বখালতি করে না, সে সমভাবে সে তার আলো দিতে থাকে। যারা ইচ্ছা তারা সূর্যের আলো গ্রহণ করে, যারা ইচ্ছা তারা সূর্যের আলো গ্রহণ করে না। বোঝা গেল এই সূর্যের আলো সবার জন্য, মাতো না? এই সূর্যের আলো না সবার জন্য। যেমন ভাবে সূর্য সবার জন্য, আমার নবী তেমন ভাবে সবার জন্য। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর ঘোষণা, তোমারে খালি ইমানদারদের জন্য পাঠাইছি না, শুধু মুসলমানের জন্য না, শুধু মানুষের জন্য না, শুধু দানবের জন্য না, শুধু জীবের জন্য না, শুধু নির্জীবের জন্য না, যারা তোমার পরে তাদের জন্য শুধু না, যারা তোমার পরে, যারা তোমার আগে, যারা পৃথিবীর পৃষ্ঠে, যারা পৃথিবীর গর্ভে, যারা মহাশূন্যে, যারা সাগরের নিচে, যারা মানুষ, যারা দানব, যারা ফিরিস্তা, যারা নবী রসুল, যারা ইমানদার, যারা বেঈমান, সকল সৃষ্টির জন্য তোমারে রহমত হিসাবে পাঠাইছি। এই মর্যাদা আল্লাহ তাআলা আর কোন নবী রসুল রে দিছেন না। এই বিরাট মর্যাদা আল্লাহ আর কোন নবী রসুল রে মাথো না দিছেন না। সেই প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা আল্লামা বাইহাকি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন। গঠন হইল কি কইতাম নি, একবার সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ঘিরাও করে রাখছেন। সাহাবায়ে কেরাম জড় হইয়া আছেন আমার নবীর জ্যোতির্মান চেহারা দেখার জন্য। আমার নবী তো আসলা খালা খালা আসলা মাথনাতে বহু সুন্দর আসলা, তোমার মাল লাখান, তোমার বউর লাখান, কি লাখান সুন্দর, শব্দে ব্যক্ত করা সম্ভব না। আমার নবী কত সুন্দর আসলা শব্দে ব্যক্ত করা না সম্ভব না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন আমার নবীর রূপ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন আমার নবীর রূপ। ওই বর্ণনার দ্বারা কিছুটা বোঝা যায় এই বর্ণনাগুলো নবীর রূপের লাগিয়া পরিপূর্ণ না, ঠিক নেই মাতনা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর রূপের বর্ণনা দিতে গিয়া কইছেন এই দুনিয়ার মাঝে প্রসিদ্ধ সুরের সুন্দরের বাস্তব নমুনা যে ইউসুফ আলাইহিস সালাম আসলা, যার রূপ সম্বন্ধে সারা দুনিয়া অবহিত, যার রূপ দেখতে জুলেখা পাগল হয়ে গেছিল, হয়েছিল না হয়েছিল না মাতো না? কত চেষ্টা করলো ইউসুফ আলাইহিস সালামের রূপ থেকে যৌবনের স্বাদ নেওয়ার জন্য ব্যর্থ হইল, মাতো না?
আশিক আসিল না জুলাইখার মতো ইউসুফের যুগে আশিক আর কেউ আসিল নি, কিন্তু জুলাইখা তার এত ইশকের পরেও ব্যর্থ না স্বার্থ না ব্যর্থ, ওফতে কুফতে নবী রসুলের ইশকের আগুনে চুকের জল বাসাইলে নবীর সান্নিধ্য লাভ করা যায় না। নবীর সান্নিধ্য লাভের জন্য যে শুভ পথ নির্ধারিত, সেই পথ ধরিয়া নবীর কুরবত লাভ করার চেষ্টা করতে হইব। ওফতে কুফতে ইশকের আগুনে জ্বললেও নবীর কুরবত লাভ করা যায় না, নবীর সঠিক ভালোবাসা লাভ করা যায় না। জুলেখা তার জীবনটারে যারা দেলাইল, বিলীন করলো, ইউসুফ আলাইহিস সালামের সান্নিধ্য লাভ করার জন্য ব্যর্থ হইল। রাজত্ব গেল, যৌবন গেল, বয়স গেল, জীবন গেল, সম্পদ গেল, মান গেল, সম্মান গেল, সব কিছু গেল। যখন একবারে বুড়ো হয়ে গেল, ফিট গুজ হয়ে গেছে, লাইর বাইরে গেছে গিয়া, দাঁত বাইরে গেছে, চোখ লটকে গেছে, লাঠির বর দিয়ে হাঁটে, খাদিম নাই, খুদ্দাম নাই, রাজপ্রসাদ নাই, মর্যাদা নাই, সম্মান নাই। যারা জুলাইখার আঙ্গুলের ইশারায় চলতো, তারই জুলাইখার নাম শুনলে তুতু দিত। নির্লজ্জা জুলাইখা, নির্লজ্জা জুলাইখা, নির্লজ্জা জুলাইখা। যে জুলাইখা আসলা গুলাম, সে যে ইউসুফ আসলা গুলাম, সে ইউসুফ আজকে রাজ সিংহাসনের অধিকারী। আর যে জুলাইখা আছিল রাজ সিংহাসনের অধিকারী, তাই বান্দি নিকৃষ্ট তাইকা নিকৃষ্ট। পাহাড়ের চূড়ায় একটা গড় বান্ধা বাস করে, বুড়োই গেছে, বয়স শেষ, যৌবন শেষ, কিন্তু ইউসুফের প্রেমের আগুন নিভছে না, আরো বাড়ছে। বেটা যখন বুড়ো হইয়া যায়, বিয়া তো কেউ দিত না, কিন্তু ইশকের আগুন জ্বলে না জ্বলে। বুড়ো হইলে আরো জ্বলে, কিচ্ছু তো পারে না, আরো জ্বলে, মনে মনে জ্বলে। জুলাইখার প্রেমের আগুন জ্বলছে না, নিভছে না, আরো বাড়ছে। পাহাড়ের সিংহে একটা কুড়ে করে তাকে একদিন গেছে তার মহাপ্রভুরে সলিদা করত। কি জাত প্রভু? বোঝা গেল আরো ফুরু প্রভু আছে, তারা প্রভুটা কতটা নেয়নি। মহাপ্রভুর কাছে গেছে, গিয়া কয়, মহাপ্রভু, তোর কাছে আমার জীবনের কাম্য একটি আছিল। কটা আছে? না জালালাইনের হাসিয়াতে তা লিখছেন না পীর সাহেব, জালালাইনের হাসিয়াত লিখছেন। এটা এই মহাপ্রভু, তোর কাছে আমার জীবনের কাম্য একটাই আছে, তাই আর খুঁজতা না, একটাই। না কয়টা? আল্লাহ পাওয়া লক্ষ্য না, ইউসুফের আসল মহব্বত লক্ষ্য না, একটাই লক্ষ্য, যৌবনের স্বাদ নিত আর দিত। এক লক্ষ্যটা কোনটা? যৌবনের স্বাদ না, নিত আর দিত, এইটাই তার লক্ষ্য। এ মহাপ্রভু, তোর কাছে আমার জীবনের একটা লক্ষ্যই আছিল, সব সময় তোর কাছে আমি আমার আবদার রাখলাম, আমার রাজত্ব শেষ, আমার যৌবন শেষ, আমার জীবন শেষ, আমি আমার জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেলাম, তুই এখন পর্যন্ত আমারে একটা লক্ষ্য দিতে পারলে না, সুতরাং তুই মিথ্যা। উড়ছে বেডির গুসা মারছে লাত, আর মহাপ্রভুর মাথা ভাঙ্গে ফেলে দিছে। কার মাথা ভাঙছে? মাথো না, কার মাথা ভাঙছে? মাথো না বেটা, বুঝো নাইনি। মহাপ্রভুর মাথা ভাঙ্গা যায়, যেগুর মাথাত লাত ভাঙ্গি লেওয়া যায়, লাত মারিয়া, এইগু মহাপ্রভু হইতে পারে। যেগুর আত ভাঙ্গি লেওয়া যায়, যেগুর ফাও ভাঙ্গি লেওয়া যায়, যেগু মারতেও পারে না, চাইতেও পারে না, এগু মহাপ্রভু হইতে পারে। মাথো না, ফালাই দিছে, লাত মারিয়া মহাপ্রভুর মাথা ভাঙ্গে ফালাই দিছে, আর ঘোষণা দিছে, আমানতু বিরাব্বি ইউসুফ। আমানতু না জুড়ে, আমি ইউসুফের রবের উপরে ঈমান আনিলাম। ইশকের আগুন এর পরেও নিভছে না, তবে এখন ইশকের দিক বদলি গেছে।
এশকের আগুন নিভছে না, এশকের দিক বদলে গেছে। এখন কয় আক্ষেপ করে, হায় রে হায়, আমি আমার জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেলাম, আমি একবার যদি ইউসুফের নবুয়তের চেহারা দেখতাম তাহলে আমার জীবনের সকল গুনাহ সরে যেত গিয়া। এশ ঠিকই আছে, দিক বদলিছে, কথা বুঝছ না? আগে রেশ কাছের বিক্রি দিয়া, এখন এস আর লাখা কথা বুঝো নি বেড়া, এই জোয়ান ফানিতে বুঝো নি কথা, ইটাই আরো বেশি বুঝিও না তাই। তখন অপেক্ষায় কেমনে ইউসুফের নুরানি চেহারা দেখত। ইউসুফ আলাইহিস সালাম একদিন সৈন্য সামন্ত সহ যায়, বেটে কেমনে জানি লিছে ইউসুফ আলাইহিস সালামের গুড়ায় চিক মারত, ওইটা ছিল শায়রন। ইউসুফের গুড়ার আওয়াজ আছিল শায়রন। যখন গুড়ায় চিক মারছে তাই শুনিলিছে, তাই তাই ঘুরে করতে কে শুনিলিছে ইউসুফ যাইব। এখন কোন লাখান গুজা 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 ওইয়া ওইয়া বাইরেছে, তার কুড়ে করতে কে শক্তি নাই, আটবার মতো ক্ষমতা নাই, খাদিন খুদ্দাম নাই, কেউ নাই, চাকর চাকরানি কেউ নেই, কে নিত পোস্ত তো পারল না। ওই সময় কইয়া লাগছে সুবহানাল্লাযী সুবহানাল্লাযী জাআলাল মুলুকা আবিদান ওয়াল মুলুকা আবিদা, সুবহানাল্লাযী জাআলাল মুলুকা আবিদান ওয়াল আবিদা মুলুকা। জুলেখায় কইলিস, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ না আল্লাহ তোমার কোনো দোষ নাই, সকল দোষ আমার, তোমার কোনো দোষ নাই। আল্লাহর কোনো দোষ আছে নি? বুড়া বেটি কিচ্ছা মুছি আইসে দেখি ওলা যতদিন আসো আমরা তো আসি না। সুবহানাল্লাযী জাআলাল মুলুকা আবিদান ওয়াল মুলুকা আবিদা। সেটাই হয়েছে জুলেখা, এখন না সেটাই হয়েছে। ওখানে খালি জুলেখা হইও না, ওখান খাও জুলেখা আলাইহাস সালাম। এখন আগের জুলেখা রয়েছে নাই, আগের জুলেখা রয়েছে না আরেক জুলেখা। সুবহানাল্লাযী জাআলাল মুলুকা আবিদান ওয়াল আবিদা মুলুকা। আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি এত মহৎ, তুমি গোলামরে বাদশা বানাইতে পারো, বাদশারে গোলাম বানাইতে পারো। অর্থাৎ গোলাম ইউসুফ তারে রাজ সিংহাসনে বসাইছো, আর আমি আসলাম রাজ সিংহাসনের অধিকারী নিয়ে। আমি আমারে আল্লাহ তুমি একবারে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট বানাইছো। কে বানাইছে? কথা ঠিক না ও ঠিক? জোরে হও না। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? কও না জোরে। মোবাইলের যুগ আছিল না, মাইকের যুগও নাই। ৬০০০ মাইল দূর ইউসুফ আসলা এটাও জানা নাই। ইউসুফ আলাইহিস সালামের খানো বাতাসে নিয়া জুলেখার খতারে পৌঁছাইয়া দিছে। কে পৌঁছাইছে? বাতাসের মাধ্যমে। খের মাধ্যমে? না, খের মাধ্যমে, বাতাসের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামের খানো জুলেখার এই গুরুত্বপূর্ণ খতারে নে পৌঁছাইয়া দিলাইছে। নবী রাসূলুল্লাহ যে সময় আল্লাহর নাম শুনুন, তখন তার কলবের মাঝে একটা বিরাট ইশকের আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করে। হাজার হাজার সেনা সামন্ত তারা কেউ শুনলো না, শুনলা খালি ইউসুফে মাতো না। হাজার হাজার সেনা তানরে বেষ্টন করে রাখছে, কেউ শুনলো না, শুনলা শুধু ইউসুফে। শোনা মাত্রই নির্দেশ দিচ্ছেন সেনারারে, এ আমার সেনারা তোমরা থামো, কিফু 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 কিফু, থামো থামো থামো, তোমরা সব থামো। যখন কইছেন থামো, তার সেনারা গর্জিয়ে উঠছে, তারা রাগ উঠে গেছে। একটা যদি হিসেবে এটা থামবার হতা কয় কে লাগিয়া, তারা জবাব দিতে লাগলো, ইউসুফ থামতাম কেনে? কেন থামবো? থামবো কেন? কিসের ভয় ইউসুফ, কিসের ভয়? তুমি আগের ইউসুফ না, আমরা আগের সেনা না।
তুমি আগের ইউসুফ না, আমরা আগের সেনা না। তুমি আসলাই গোলাম ইউসুফ, এখন তুমি বাদশাহ ইউসুফ। আমরা আসলাম বেঈমান সেনা, এখন আমরা ইমানদার সেনা। ইউসুফ কিসের ভয়? তোর বাড়ির আঘাতে পাহাড় চুরমার করে দিমু। যদি আদেশ করো উত্থাল সাগরে ঝাঁপ দিয়া পড়মু, যদি নির্দেশ দাও প্রজ্বলিত আগুনে লাফ দিয়ে পড়ে যাইব। এরপরও ইউসুফ তোমার সাইডে দিতাম না। কিসের ভয়? কেন থামবো, কেন থামবো? ইউসুফ আলাইহিস সালাম এখন যেটা বুঝছো ইটা নাই, কও না যেটা বুঝছো। আমার কথা বুঝা দেয়নি বা না বুঝলে বাদ দেলাই কইটা। হ্যাঁ এটা নবী তো, ওরা নবী নবী নেয়নি মাতো না। ইউসুফ আলাইহিস সালাম নবী নেয়নি, ফিরিস্তা না মানুষ? কও না জুড়ে, কও না জুড়ে, কও না জুড়ে, কও না জুড়ে। আদম থেকে আমরা নবী পর্যন্ত যত নবী রসুল এই দুনিয়া এত প্রকাশ করছেন, সবই আসলা, সবই আসলা, সবই আসলা। আর বিয়া করছেন ফিরিস্তা, মানুষই বিয়া করছেন। হাসানি বেটা বিশ্বাস আছে? ফিরিস্তায় বিয়া করেনি। জিব্রাইলের বউ ফল আসলা, ওর জন্য নেয়নি মাতো না। সব নবী রসুলটা মানুষ। আদম থেকে আমরা নবী পর্যন্ত যত নবী রসুলটা এই দুনিয়ায় আইসেন, এরা সব কি জোর রাখো না, জোর রাখো না। মানুষের ঘরের মানুষ, মানুষের ঘরের, মানুষের ঘরের, মানুষের ঘরের। বাপও আসলা, মাও কো না, বউ আসলা, বাচ্চাও আসলা। তাই মন যে তা বুঝছো তোমরা এটা নাই। আমি এমন গুরুত্বপূর্ণ কথা শুনছি, গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনছি। আমার আল্লাহর প্রশংসা করছে। আমার আল্লাহর না, আমার আল্লাহর প্রশংসা করছে। ঝুঁকি যায় নবী রাসূলুল্লাহ যে সময় আল্লাহর নাম শুনুন তখন তার মাথা ঝুঁকে যায়। সুবহানাল্লাযী জাআলাল মুলুকা আবিদান ওয়াল আবিদা মুলুকা। ইউসুফের মন গলে গেছে, যাও এমন গুরুত্বপূর্ণ কথা খেয়ে কইছে, তারে খুঁজিয়া রাজকীয় গুড়ার উপরে চেয়ার আছে, কুর্সি আছে, তার উপরে বসাইয়া আমার রাজ সিংহাসনে পৌঁছাইয়া দেও। মনে আর তুকানি লাগতো না, মনে আর জুলেখায় তুকানি লাগতো না, মাতো না। তুকানি লাগবো নি? মাতো না। এখন দাওয়াত দিয়ে নিবা, এখন দাওয়াত দিয়া কও না নিবা। তারা গিয়া খুঁজে পাই ভাই তো জানে তো না। একটা দেখে পাহাড়ের চূড়াতে এক বেদি, না মানুষ না দানব না জিন্নাত, অদ্ভুত ব্যাপার। চোখ লটকে গেছে, দাঁত বাইরে গেছে, ফিট গুজ হয়ে গেছে, চিনবার কোনো কুদরত নাই। গিয়া জিকাইল, তুমি কইছ নি গো? তুমি নে কইছ সুবহানাল্লাযী জাআলাল মুলুকা আবিদান ওয়াল আবিদা মুলুকা? তুমি কইছ নি? কইলে তো কইছে, তোমরা কি কইছে? বিদিবিত লাখম না, কইলে তো কইছে, তোমরা কি কইছে? ওই না, আমরা কিচ্ছু হইছে না। বাদশায় ফাটাইছন তোমারে রাজকীয় গোড়ায় বসাইয়া রাজ সিংহাসনে লইয়া যাইবার লাগি। এই তোরা বাদশাকে, সে তোরা বাদশা মারে ফাটাইতো, তোরা বাদশার নাম কো বেটে চিনে না, মাতো না। জুলাখায় বাদশা চিনে না, মাতো না। চিনে, চিনে দেখতে তো সুবহানা হইছে। দিয়ার ভরো জিকা খ তোরা বাদশার নাম কিতা? আইদি যিকরা নুমানিল্লানা আন্না যিকরাহু, আইদি যিকরা নুমানিল্লানা আন্না যিকরাহু হুয়াল মিসকু মা কাররাতাহু ইয়াতাদাওয়াউ। নাম শুনলে বেদির আরো মজা লাগবো। ইউসুফের নামটা শুনলে বেদির কলবের মাঝে আরো না মজা লাগবো। মজা, বন্ধুর নাম জপলে মজা লাগে না নি? মাথো না, বন্ধুর নাম শুনলে মজা লাগে না নি? ঈসা আলাইহিস সালাম একদিন এক ময়দানে দিচ্ছেন,
যেমন অত্যন্ত সুদর্শন একটা যুবক, যার চেহারার মধ্যে যেমন আসমানের সান খেলতে শুরু করছে। এত সুন্দর যুবক তাই কোনোদিন আর দেখছেন না। এটা আল্লামা দমিরি লেখছেন যুবক মেসাব্বাটা, তার বানাল কিচ্ছে না, চেষ্টাও না। আল্লাহ একটাও আমি আমার পক্ষ থেকে বানাইয়া কই না। বেশটার মতো তারা আরো ভিতর কইছে, আমি সিলটি ভাষায় কই হইতাম নেই না, আরবি হইতাম। দেখছেন এত সুন্দর যুবক, দেখা মাত্রই থামি গেছেন। তার যুবকটা ডাকেন, যুবক দাঁড়াও, হে যুবক দাঁড়াও, হে যুবক তুমি দাঁড়াও। সে দাঁড়াইছে। কে লাগে দাঁড়াইতাম? আমার বন্ধুর নাম তোমার মুখ দিয়া শোনাও, আমার মাসুকের নাম তোমার মুখ দিয়া না শোনাও। যুবকে হয় তোমার মাসুকের নাম আমি শুনাইতাম এখানে, তোমার মাসুকের নাম তুমি যো ঠিক নাই মাসুক তুমি, তোমার মাসুকের নাম তুমি জফ আমি শোনাইতাম কেন? তাই শোনায় যুবক, তোমার চেহারার মাঝে আমি এমন কিছু লক্ষণ দেখতে আছি, যদি তোমার মুখ দিয়ে আমি আমার বন্ধুর নাম শুনি তাহলে আমার বিশ্বাস আমি বেশি মজা পাইমু। শোনা তাই আমারে কিতা দিবা, বিনিময় সারা তোমার শোনাইতাম না, আমারে কিতা দিবা? হযরত ঈসা আলাইহিস সালাম এখন তুমি যেটা চাইবা এটা দিলাইম, পারবানি তেটা যেটা চাইবা এটা দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ। এই ক্ষমতা ঈসারও নাই, আমরা নবীরও নাই, কোন সৃষ্টি নাই। কিন্তু আবেগে আপ্লুত হইয়া কইলেছেন, এই যুবক আমার মাসুকের নাম শোনা, তুই যা চাইবি আমি দিলাইমু। যুবকে হয় তোমার জীবনের যত ইবাদতের সওয়াব আছে সকলটা আমারে দেলাও। টাইমখন দিলাইলাম, আমার সওয়াবের দরকার নাই, আমার মাসুকের দরকার। আমার বন্ধুর নামে একবারটা শুনাইলাম নাকি আমার জীবনের অর্জিত সকল সওয়াব। আমার বন্ধুর নাম আমার কাছে সবচেয়ে ঊর্ধ্বে। লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ইনামের মাঝে ইশক মজা আছে না নাই? কোনা গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি শর্ত লাগাইলা ফির সাহেবের সামনে, ওইলা মুরিদ হইমু আমার শর্ত আছে। ঠিক নি বেটাইতে ওই মাথো না বা শর্ট লাগাইলা, ছাত্র শাগিরদের শর্ট লাগাইন ফির সাহেবের কাছে, ওই মুরিদ ওই মুহূর্তে আমার শর্ট আছে। কিতা তোমার শর্ট? বলে শেষ রাত উঠতে আমি জিকির করতে পারতাম নাই, আমি আর এ রাত কিতাব পড়িয়ে শেষ রাত বাজার ঘুমে ধরে এই সময় ঘুমাইতাম, এই সময় আমি ঘুম থেকে উঠতে আল্লাহ আল্লাহ এটা জিকির করতে পারতাম নাই। হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে তাজকিরাতুল কিতা রশিদ কোটে তাজকিরাতুল রশিদ অনেক যুগ আমারে প্রায় জিজ্ঞাসা করতে পাই হইলাই, আমার একটা কিতাবের কথা মনেও থাকে নাই। এখন তো স্মরণ শক্তিও দুর্বল হয়ে গেছে গিয়া। তো মুরিদ করিল্লাহ আমি যে সময় পড়ি আমার মাঝে প্রশ্ন আইল যে শাগিরদের শর্ট লাগাই তো উস্তাদে এই শর্ট মানলে ভর্তি করবো, নাইলে ভর্তি করতাম না। উল্টা শাগিরদের শর্ট লাগাই এটা কোন তালের কথা? দেখলাম তারও একটা প্রমাণ সবুত আছে। হযরতে আমর ইবনে আস, হযরতে না মিশর বিজয়ী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলা, গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ উবসুত ইয়ামিনাকা লিউবাইয়াক। তাছেন ওটা কিতাব ও বুরা উবসুত ইয়ামিনাকা লিউবাইয়াক। ওহে আল্লাহর রাসূল তোমার হাতখান বাড়াও, আমি তোমার কাছে মুরিদ হইতাম। আহা আমার নবী তার দয়ার হাতখান বাড়াইছে। আমর ইবনে আস তাইনের নিজের হাত থামাই লিছে, নিজের হাত টাইনে নিছে। কথা বুঝা দেয়নি।
আমার নবী ওবা ও আমর ইবনে আস, তুমি কইলাই হাত বাড়াইতাম, তুমি মেরে দুইটাই, আমি যখন হাত বাড়াইলাম তুমি তোমার হাতরে টাইনা নিলাই গে কেন লাগিয়া? কোন উরিদু আন আশতারিতা ইয়া রাসূলুল্লাহ, উরিদু আন কোতে আশতারিতা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আমি চাই শর্ট লাগাইতাম, আমার শর্ট যদি পাওয়া যায় মুড়ি দিই, পাওয়া না গেলে আমার নবী যখন মাজা তাস্তারিদ ইয়া আমর মাজা তাস্তারিদ, কি শর্ট লাগাইতে চাও, কি শর্ট লাগাইতে চাও? হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন আইয়াগফিরাল্লাহু লি, যে আমার অতীত জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করতে হইবা। এই শর্ট যদি তুমি মানো তাহলে মুড়ি দইমু, আর নাইলে মুড়ি দিতাম না। আমার দয়ার নবী, করুণার ছবি, বিশ্বের নবী, নবীদের নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমা আলিমতা ইয়া আমর আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ, অর্থাৎ হে আমর তোর শর্তে মানিলাম, তুই যে মুহূর্তে আমার কাছে মুড়ি দিবে এই মুহূর্তে আল্লাহ তোর জীবনের সকল অতীত গুনাহরে মাফ করে দিবা। তো দেখা যায় সাগিরের দেহ মাঝে মাঝে শর্ট লাগায়। আমরা বুজুর্গ হলের আমল এটা সবগুলা কোরআন হাদিসের মোতাবিক, ঠিক না? আর আমার লাগান অন্ধ যারা না বুঝিয়া আন্দাজি আরো গাইলে আয়, জানে তো না জাহিলের ঘরের জাহিলে, কিতাবও পড়ে না বাপের ঘুরতে, কিতাব লইয়া বইবার সময় গাইলি একটা জিনে না, কিতাব পড়ে না, পড়লে বুঝে, কিতাব বুঝতো কিতাব শর্ট লাগাইলা। আমি শেষ রাত্রিটা জিকির করতে পারতাম নাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, ফকিহুল উম্মাহ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির শর্তে মানি দিলে, ঠিক আছে রে ফুয়া, পিছলা ফুয়া তোর শর্ত মানি দিলাম, রাতে মুড়ি রয়ে যা। এই ফুয়া নিতে বুঝোস নি, নেই পিছলা ফুয়া তোর মার গিয়া হয়েছে নি, মুড়ি দিয়ে গেলা। শেষ রাত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ হইয়া জিকরে জলি ফরিয়া, যে সময় আল্লাহ আল্লাহ গেছন গিয়া জান না নিয়ে ফিরছে আল্লাহ খো রাইতান বুঝে টুইও না আসেনি কোনা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এটা তো হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির আল্লাহ, এটা আমরার আল্লাহ না, এটা তাইনের আল্লাহ, তাইনের আল্লাহ, তাইনের কোনা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। গঙ্গুই সাহেব আসলা ঘুম, শীতের দিন তো রাজা ইউরিয়া ঘুমাইছে না, কি রাত মজার ঘুমে ধরছে, খানো গিয়া পড়ছে আল্লাহ আল্লাহর আওয়াজ। রাজাই ফালাইয়া বজু করিয়া দুই হাত নামাজ ধরিয়া আরম্ভ করে দিয়েছেন জিকির। সকলের এই জিকির উকির শেষ, ফজরের নমাজের রক্ত হইছে, নমাজ ভরিয়া ডাকছেন, আরে রশিদ আহমদ, ওরে তো খাপ শুরু হয়েছে, কি আল্লাহ জানি না কোন দোষ করলাম, আমারে কোন শাস্তি দিবা জানি না, শরীরের মাঝে কাপ শুরু হয়েছে। রশিদ আহমদ, আমি শর্ট লাগাইছিলাম নাই, তুই শর্ট লাগাইছিলে। আমি লাগাইছিলাম না তুই লাগাইছিলে? নাতে তুই লাগাইছিলে, তুই তোর শর্টটারে বঙ্গ করে লেখেনে। অনুজুর ঘুমাইছিলাম, বড় আরামের ঘুমের মাঝে আসলাম, যখন আপনার আল্লাহ আল্লাহ শব্দের আমার খানের মাঝে পড়ছে, এত মজা লাগছে, অত মজা লাগছে, অত মজা লাগছে, অত মজা লাগছে। রাজাই ফেলাইয়া ঠান্ডা পানিতে বজু করিয়া নামাজ হলে আমি জিকির শুরু করতে বাধ্য হয়ে গেছি। তবে হুজুর আমার একটা দুঃখ, আমার একটা দুঃখ, আপনার জিকির পুণ্যে আমি জিকির শুরু করলাম, আমি যখন শুরু করলাম আপনি আপনার জিকির কেন বন্ধ করে দিলা? বুঝুন, এটা বুঝো না। আপনার জিকির শুনিয়া আমি উদ্বুদ্ধ হইলাম জিকির করার জন্য, আমি যখন জিকির শুরু করলাম আপনি কেন বন্ধ করে দিলা? এই দুঃখটা আমার কলিজায়
হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি ফরমান, এ রশিদ আহমদ, আজকে অনেক বছর যাবত আল্লাহর জিকির করি, রাত্রে রাত্রে দিনে আল্লাহর জিকির করি, আমার বন্ধুর নাম লই, কিন্তু আজ তুই যে সময় জিকির শুরু করছস, আল্লাহ আল্লাহ হওয়া শুরু করছস, অত মজা লাগছে আমি জীবনে অত মজা পাইছি নাই। তোর জিকিরের মজা লাভ করার জন্য আমি আমার জিকিরে বন্ধ করে দিছি। ঈসা আলাইহিস সালাম কইন আমার বন্ধুর নাম শুনা, কয় কিতা দিবা, তাই কোন যে তাসা সিতা দেলাইব। যুবক হয় তোমার জীবনের যত বর্জন সব আছে সব আমারে দেলা কোন দেলাইলাম যা, তাও আমার বন্ধুর নাম শুনা। বুঝুনি হতা হইতা মাতো না। যুবক হয় একটু দূরে দাঁড়াও, তোমার বন্ধুর নামের মাঝে মজা আছে, বেশি মজায় মাথা ইংলায়, এটা বুঝনি, মাথা ইংলে বুঝনি, বেশি মজা হইলে মাথা ইংলায়, সইতে পারতাই না। তুমি একটু দূরে দাঁড়াও, আমি তোমার বন্ধুর নাম শোনাই। হযরত ঈসা আলাইহিস সালাম একটু দূরে দাঁড়াইছেন, যুবক কইয়া উঠছে আল্লাহ, কও জোরে আল্লাহ আল্লাহ, জোরে কও না, আর জোরে কও, আর জোরে কও, আর জোরে কও, আর জোরে কও। ওয়ালা ইয়াসকুলু মা ইসমিল্লাহি শাই, আসেনি বেটা কিতাব মাতস না বেহুয়া কাস্তালানির শেষে দেখছস না এটা, ওয়ালা ইয়াসকুলু মা ইসমিল্লাহি শাই। আল্লাহর নাম বড় ভার, বড় ভার। আল্লাহর নামের মাঝে সবচেয়ে বেশি মজা কার নাম? আল্লাহর নাম। সবচেয়ে ভার কোন শব্দ? ও আল্লাহ 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 আল্লাহ। যুবকে কইছে আল্লাহ। ঈসা আলাইহিস সালাম মজা বেশি পাইলিছেন, ফাইয়া বেহুশ হয়ে গেছেন গিয়া। যখন তার মাঝে চেতনা আইছে, যুবকে দৌড়া শুরু করছে, দৌড়ে দৌড়ে। ঈসা আলাইহিস সালামে চিল্লাইয়া ডাকবেন আর হিসেবে দৌড়ন, দাঁড়া রে যুবক দাঁড়া, যুবক রে দাঁড়া। আমি আমার বন্ধুর নাম কত হাজার বার কত লক্ষ বার লইছি, এত মজা পাইছি নাই তোর মুখ থেকে ফোনার মাঝে আমি যে মজা পাইছি। ফোনার মাঝে মজা আছে না নাই? হ্যাঁ, আমার নখ বেতান সাহ আবার এখন কোরআন ভরি আমার ফোনা, তাই এখন ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে কোরআন নাজিল হইছে, আমি শুনাইতাম কিতা নাই মজা পাইম আমার ফোনা। আহা, অনেক সময় আছে অন্যের কাছ থেকে শুনলে মজা লাগে না, লাগে না? আজকে বেজাইতে আজান দিছে, ওই মাগরিবের আজান দিছে না নি, আহা আমারও তো মজা লাগছে, অত মজা লাগছে। হায় রে আজান, আজানের কলিমা মজা না, মজা না, মাতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আহা কত মজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মজা নি না, মজা না? এ মাতো না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মজা আছে, মাতো না? মজা আছে না নাই? মজা আছে না নাই? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আমরা রবের নামের মাঝে কত মজা। দৌড়ন আর এখন যুবক রে দাদা, আর একবার দাদা, তোর আতো দৌড়ি তোর ফাও ধরে, আর দৌড়িস না, তোর আতো দৌড়ি তোর ফাও দৌড়ি, আর একবার দাদা, আমার বন্ধুর নাম আর একবার শোনা। যুবক দাঁড়াইছে, দাঁড়াই কয় তোমার আর অর্জিত সম্পদ বলতে কিছুই নাই, মূল্যবান শব্দ তোমার, মূল্যবান সম্পদ তোমার যা ছিল সব আমারে দেলাইছো, এখন তো তোমার তহবিল শূন্য, তোমার থলি খালি, কি দিবা আর কিছুই নাই। আচ্ছা নাও, এখন বিনিময় সারাই শুনিলাও।
তোমার বন্ধুর নাম। দাঁড়াও, একটু দূরে দাঁড়াও। হযরত ঈসা আলাইহিস সালাম একটু দূরে দাঁড়াইছেন। যুবকে আবার কইছে আল্লাহ। ও না জুড়ে, আর জুড়ে খো, আর জুড়ে খো। আল্লাহ 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 আল্লাহ। আর একবার কইছে ঈসা আলাইহিস সালাম, আর একবার বিউস। যখন তার মাঝে আবার চেতনা আইছে, এখন যুবকে আগের চেয়ে বেশি দৌড়ে। ঈসা আলাইহিস সালাম পাগল পারা হইয়া তার পিছে পিছে দৌড়ন আর খালি খাজ খুন খাজ খুন। এটা বুঝো নি? হ্যাঁ, খাজ খাওয়ার এটা বুঝো নি? দাঁড়া রে যুবক, দাঁড়া, তোর হাতে ধরি, তোর পায়ে ধরি রে যুবক, আরেকবার দাঁড়া রে, আরেকবার দাঁড়া, আমারে আরেকবার আমার বন্ধুর নাম শোনা। দাঁড়াইছে, দাঁড়াই কই ঈসা, তুমি দিকে আমারে চিনলাই না, আমি প্রতিদিন তোমার কাছে আই, তুমি দিকে আমারে চিনলাই না, রূপ বদলাইয়া আইছি আজকে, রূপ বদলাইয়া আইছি, আমি জিবরিল আলাইহিস সালাম, প্রতিদিন তোমার কাছে আই। আজকে আল্লাহ পাঠাইছেন আল্লাহর নামের সাথে তোমার ইশকের সম্পর্ক কতখান আছে সেইটা পরীক্ষা করার জন্য। তুমি সেই পরীক্ষায় ফাঁস করে লিছো। তেজুলেখায় কয় তোরার বাদশাকে নাম শুনতো, কিতা শুনতো? নাম শুনতো। তোরা বাদশাকে নাম শুনতো, ইউসুফের নাম জানে, এরপরেও শুনতো। শোনার মাঝে মজা আছে না নাই? মাতো না, কেমন মজা এটা জুলাইখায় বুঝে, এটা আপনি বুঝতাম নাই, আমরা বুঝতাম নাই। এটা জুলাইখায় বুঝে এই ইউসুফ নামের মাঝে কত মজা আছে, তার জন্য ইউসুফ নামের মাঝে তার জীবনের স্বাদ আছে। তারা হইল বেডিরে লইয়া গেল, রাজকীয় গোড়ার উপরে জিন আছে, জিন আছে, চেয়ার আছে, ওইটার উপরে বসাইয়া রাজ সিংহাসনে নিল। ইউসুফও দেখা চিনুন নিয়া, ওইদের চোখ লটকে গেছে, দাঁত বাইরে গেছে, ফিট গুজা, যেকে তুমি জুলেখা। ইউসুফের খাপ শুরু হয়েছে, জুলেখা তুমি যাও, তুমি যাও, তুমি যাও, তোমারে আমি জমিদারি দিমু, তোমারে আমি সেনা সামন্ত দিমু, তোমারে আমি বিরাট দালান কোটা বানাই দিমু, তুমি যাও। জুলেখায় কয় না, এটা আমি চাই না, আমি দালান কোটাও চাই না, জমিদারিও চাই না, তুমি আমার লাগি দোয়া করো। কিতা দোয়া করতাম? বেটি বড় জবরদস্ত সাহিত্যিকও আছিল, জবরদস্ত জ্ঞানীও আছিল। হয় আল্লাহর কাছে তুমি খো, আল্লাহ আমার যে টানিছন এটা ফিরত দিতা, আমার নাক নিছন নাক দিতা, সব নিছন সব দিতাম, দাঁত নিছন দাঁত দিতা, যৌবন নিছন যৌবন দিতা, রূপ নিছন রূপ দিতা, ফাও নিছন ফাও দিতা, কতটা হইব? তুমি তোমার আল্লাহর কাছে খাও, তাই না আমার যত টানিছন সকল তারে ফিরত দিতা। ইউসুফ নবী না নবী না? মাতো না, নবীরা রকম দিলন, জবরদস্ত রকম দিলন। দোয়া করে লিছন, আল্লাহ যত টানিছ সকলটা ফিরত দিয়ে লাও। ইউসুফ যেমন ভাবে দয়াবান, ইউসুফের চেয়ে আল্লাহর লক্ষ গুণ বেশি দয়াবান। আল্লাহ তাকে দয়াবান কেউ আসেনি। মুহূর্তের মাঝে আল্লাহ তাআলা জুলেখা আলাইহিস সালামকে সব কিছু ডাবল করিয়া দিলাইছেন। রূপ আগের থেকে বাড়ছে না কমছে? যৌবন আগের থেকে বাড়ছে না কমছে? সবটাই বাড়ছে। কোন এবলা যাও গেবলা না যাইতাম না, লেতে কিতা চা ওলা আমারে বিয়া করিলাও, নাইটা হইতো নাই, বিয়া করতাম নাই, এখানটা আমারে মাফ করো। জিবরিল আইসন সুপারিশ করবার লাগিয়া, কিতার লাগে আইসন ক না, কিতার লাগে আইসন আল্লাহওয়ালা বনি যাও, আল্লাহওয়ালা বনি যাও, ফিরিস্তায় সুপারিশ করব। আল্লাহওয়ালা বনি যাও, ফিরিস্তায় ক না, আল্লাহওয়ালা বনি যাও, ফিরিস্তায় সুপারিশ করব। সুপারিশ করে নয় ইউসুফ, ই জুলেখা আগের জুলেখা না,
আগের জুলাইখা আছিল বেঈমান জুলাইখা, এখনের জুলাইখা মুসলমান জুলাইখা। রাজি গেলা, জিব্রাইলের সুপারিশ মানতা নাই, রাজি গেলা। এখন জুলাইখা কিয়ামতের দিন নবীর বিবি হইয়া আল্লাহর সামনে হাজির হইবা। আমার নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামের কাছে বেশি প্রিয়। তার চেহারার ব্যাপারে মা আয়েশা এখন সেই ইউসুফের ইশকে যে সকল মহিলারা, ইউসুফের রূপ দেখা যে সকল মহিলারা আত খাদি লিছিল, এরা যদি আমার নবীর সুন্দর চেহারা দেখতো তাহলে গলা খাটি লিল নে। বোঝা গেল আমার নবী ইউসুফ থেকে বেশি সুন্দর না কম সুন্দর? মাথা না, জোরে মাথা না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো সুন্দর করে কোন একবার চন্দনী রাত, পূর্ণিমার রাত, পূর্ণিমার টইতা চান পুরো হয়ে গেছে, চান কি গেছে পূর্ণ, চান ও না পূর্ণ। পূর্ণিমা এটা হিন্দুয়ানি শব্দ, পূর্ণিমা জাতাকার হিন্দুয়ানি শব্দ। তো পূর্ণিমার রাত, চাঁদটা একবারে পরিপূর্ণ সৌদির আকাশে আত্মপ্রকাশ করছে। সৌদির আকাশটাও একবারে স্বচ্ছ মেঘহীন, জলমলে চাঁদ আকাশে উঠছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে বাইরেছেন, দেখুন সারাটা দুনিয়া চাঁদের আলোকে একবারে আলোকিত, ঝলমলে চাঁদ আকাশে আত্মপ্রকাশ করছে। আর এই সময় জমিনের চাঁদ ঘর থেকে বাহির হয়ে আইছেন। আবু হুরায়রা এখন আমি একবার চাই আসমানের সামনে দিয়া, আর একবার চাই জমিনের সামনে দিয়া। একবার চাই আকাশের জ্যোতির্মান চাঁদের দিকে, আরেকবার চাই আমার নবীর জাজ্জল্যমান চেহারার দিকে। আমি ঠিক করতাম পারি না কোন শান সুন্দর, আবার চাই না আকাশের চাঁদের দিকে, আরেকবার চাই না আমার নবীর দীপ্তিমান চেহারার দিকে। ঠিক করতে পারেন না আবু হুরায়রা কোন শান সুন্দর। 3 নম্বর বারে দেখিয়া ঘোষণা দেন, হে দুনিয়ার মানুষ, বিশ্বাস করো আল্লাহর কসম, আকাশের চাঁদের চেয়ে আমার নবীর চেহারা আরো সুন্দর। সাহাবারা ওই সেরারে দেখছেন না, দেখছেন না তো না বা দেখছেন। এরা কেমন পাগল হইবা নবীর লাগে চিন্তা করো, তা চিন্তারও বাইরে গিরাও করে রাখছেন আমার নবীর চেহারা দেখবার লাগিয়া, গিরাও করে রাখছেন। ঠিক সেই মুহূর্তে বনি সুলাইমের একজন ব্যক্তি আমার নবীর মারাত্মক দুশ্মন আছিল, চরম দুশ্মন, যার দিন রাতের সাধনা আছিল আমার নবীরে কিভাবে মারি লওয়া যায়, তার একই চেষ্টা কিভাবে আমার নবীরে মারি লিত। শিকারী আছিল, একটা গুল সাপ শিকার করছে। কিতা শিকার করছে? গুল সাপ। এটা মাছ না গরু? নাতে এটার নামই গুল সাপ। এটার নাম কিতা? সাপ মানুষে খায়নি, মাথো না, তারা খাইতো, এটা তারা খাইতো, শিকার করে লই আইছে, গুল সাপ খাইতো। সাহাবায়ে কেরাম যেখানে জোর হইয়া আছেন ওই দিক দিয়ে সে আইছে, আইয়ে দেখে এরা জোর হইয়া রইছে। জিজ্ঞায়, আরে তোমরা এখানে জোর রইয়া রইছো কেন লাগিয়ে? কে তোমরার লক্ষ্য? কে তোমরার লক্ষ্য? কারে লক্ষ্য করে এখানে একত্রিত হইছো? তারা জবাব দেন, আল্লাযী ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, যে নিজের ব্যাপারে নবী হওয়ার ঘোষণা দেন, তার জ্যোতির্মান চেহারা দেখবার লাগিয়ে আমরা এখানে একত্রিত হইছি। তার কলজার মাঝে বিদ্বেষের আগুন জ্বলছে। ও মুহাম্মদ, মুহাম্মদদের দেখবার লাগিয়া তোমরা এখানে একত্রিত হইছ। ও মুহাম্মদ, মা ওয়ালাদাতিন নিসা আকযাবা মিনহু,
এই দুনিয়ার কোন নারী যে মুহাম্মদের চেয়ে কোন মৃত্যুকরে জন্ম দিছে না, সেই মুহাম্মদরে দেখার লাগে তোমরা এখানে একত্রিত হইছ। কি জাত কথা হয়? মা ওয়ালাদাতিন নিসা আকযাবা মিনহু, এই দুনিয়ার কোন মহিলা এর চেয়ে বড় মৃত্যুক জন্ম দিছে না। কয় আমার মন চায় আমি তারে মারি লিতাম, আর আমি তারে হত্যা করিয়া সারা দুনিয়ার মানুষকে খুশি করে লিতাম। ইয়াদ বেটা পারবো নি মারতো? মাতো না? তার বাপেনি পারবো? পারছে নি? তার একবার গোষ্ঠে পারছেও না, পারতেও না। ও না, পারছেও না, পারতেও না, পারছেও না, পারছেও না, পারতেও না। কেউ মারতেন না সাহাবায়ে কেরাম, সকল নীরব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দলের মাঝে আসলা। ওমরের নাম জানেন না? অত্যন্ত বাহাদুর আসলা না, বীর পুরুষ, বীর পুরুষ ওমর। নাঙ্গা তরবারি লিয়ে বাড়ি গেছেন দল থেকে। তবে নবীর সামনে স্বাধীন মতো কিচ্ছু করার অধিকার নাই। আমার নবীর কাছে অনুমতি চান, দানি ইয়া রাসূলুল্লাহ লা আকতুলান্না, দানি ইয়া রাসূলুল্লাহ লা আকতুলান্না, দানি ইয়া রাসূলুল্লাহ লা আকতুলান্না। ওই আল্লাহর রাসূল অনুমতি দেওয়ারে মারি দিতাম। অনুমতি চান কার কাছে? নবীর কাছে। কার কাছে চাই? নবীর কাছে চাই। আমার নবী তো রহমতের নবী। আমার নবী কেন নবী? কনা 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 আপাত মস্তক রহমত, দুনিয়ায় থাকতে রহমত, আরশের রহমত, আসমানের রহমত, মহাশূন্যের রহমত, কবরের রহমত, হাসরের রহমত, জান্নাতের রহমত, চির রহমত। আমার নবী এখন মাহিয়া উমর, মাহিয়া উমর। উমর তামো, উমর তুমি তামো। কেন তামতায়? ধৈর্যশীল নবীর সান্নিধ্য লাভে ধন্য হয়। ধৈর্যশীল নবীর সান্নিধ্য লাভে ধন্য হয়। সুতরাং তুমি থামো, ধৈর্য ধারণ করো। ওমর থামি গেছেন গিয়া। বনি সুলাইমের দুশ্মনী এটা শুনে আর দেখে। ওই সময় আমার নবীরে মাতায়, ইয়া মুহাম্মদ ইন আমানা হাযা যাব্বিকা আমানতু বিক, ইয়া মুহাম্মদ ইন আমানা হাযা যাব্বিকা আমানতু বিক। ই গুল হাফে যদি তোমার উপরে ঈমান আনিলাই, তাহলে আমি তোমার উপরে ঈমান আনিলাম। তার কথা যেটা আপনারা বুঝো নিলেন সুজা নাই। তার কথার লক্ষ্য হইল যে হাফটা জিতা না মরা, মরা জিতা হাফে মাতেনি, তে মরাটাই মাতব হমনে। সুতরাং মোহাম্মদের সাথে হাফে মারত না, মোহাম্মদে হাফে মাথাইতেও পারত নাই। তাই মোহাম্মদ আজকে মৃত্যু প্রমাণিত হয়ে তার গল খল্লা কাটি দিল। ইনা মানা হাযা যাব্বিকা আমানতু বিক। সাহাবায়ে কেরাম চাইয়া বলেছেন আমার নবীর দিকে দিয়া। আমার নবী চাইন হাফের দিকে দিয়া। এখন আমার নবী হাফরে ডাকন, গুল হাফরে ডাকুন। কিতারে ডাকুন? হতে কিতারে ডাকুন? ইয়াদাব 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 ইয়াদাব, হে গুলশাফ, হে গুলশাফ, হে গুলশাফ। আমার নবীর সাহাবারা আমার নবীর জ্যোতির্মান চেহারার দিকে পলক্ষীন দৃষ্টিতে তাকাইয়া রইছেন। সাহাবায়ে কেরামের বিশ্বাস আমার নবী মাতাইতা পারবা। কোন আমার নবী? আমার নবী যে নবীর সাথে ফাত্তরে মাথে, গাছে মাথে, ই নবী ওই মৃত গুলশাফরে মাতাইতা পারবা। আর তার ধারণা মুহাম্মদ ওই গুলশাফরে মাতাইতে পারত না। সাহাবায়ে কেরাম সাইয়া বরিছেন নবীর ছাড়া ভাই। আমার নবী ডাকুন ইয়াদব ইয়াদব ইয়াদব, এ গুলশাফ, এ গুলশাফ, এ গুলশাফ। গুলশাফ এখন মিরমিরাইয়া চায়।
তুজুরই খাও না সুবহানাল্লাহ না বেগ টেনতে শুনি লিব তো জুরে খাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হইলে কোনো গুণা নেই মিরমিরাইয়া চায় ওখান খবসান গুলশাপটা জি টানা মরা কও না জুরে কও না এরপরও আমার নবীটা এখন ইয়াদব 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 হে গুলশাপ হে গুলশাপ হে গুলশাপ এখন গুলশাপ লারা দিয়া দুই ফারুক একদম সুজা খার হয়ে গেছে গিয়া এ তো দেখতে আছে আরে বাপরে বাপ দেখানি তামসা মোরা গুলশাপ ডাকছে তার মাঝে জীবন আসি গেছে আর একবারে দাঁড়াই গেছে আজান হয়ে যাবে হ্যাঁ আজান অত বাদে অত লম্বা ডাকে আমার নবী ডাকন গুলশাপে দাঁড়াই গেছে গুলশাপ জখম নাই জখম কও না জখম গুলশাপ জখমি আছিল নাইনি রক্ত ধরছে এখন জখম 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 এর লগে একটা ঘটনা হইলাই ফুরু মুরু শামিলের যুদ্ধের মাঝে কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি জখম হইলা গুলি হামাইছে মাথার এক বাজু বাই বারই গেছে আর এক বাজু বাই মাথাত ফাগড়ি বান্দা সাবানে কাসিম ইলেকশন যেটা এটা দেখো মনাজির রাখছেন গিলানি রহমতুল্লাহ ইলেকশন মাথা বাই হামাই গেছে এক বাজু বাই গুলি হামাই গেছে শামিলের যুদ্ধের মাঝে এক বাজু বাই গুলি হামাইয়া আর এক বাজু বাই বারই গেছে রক্ত ঝরের মাথাত ফাগড়ি আছে রক্তে ভরে গেছে গা হঠাৎ করে ফকিহুল উম্মাহ রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি দেখুন কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি কিনারের মাঝে আট মাথাত লাগাইয়ার বইয়া রইছেন फकीहुल उम्मा रशीद अहमद गंगी रहमतुल्लाह अलैह कौन बेटा क्या हो गया बेटा क्या हो गया बेटा क्या हो गया ओ बा तुम्हार कितो होइसे ओ कासिम तुम्हार की होइसे की होइसे कोन गुली हामाइसे बारी गेছে গিয়া রক্ত ঝরে কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি মাথাত আট লাগাইছেন রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি মাথারে আট দিয়া ফুটছন জখম নাই রক্ত আছে কাফরও জখম বলতোই নাই গে কোন কিতাব ভাই ভাই होते सावाने है कासिम ने कहो ना सावाने है कासिम ते अन्य ते बोलते नहीं निते अनमाई नहीं এর চেহারা সুন্দর লেকশন একটা ওয়াইস কাসিম লেকশন এই নারা দারুণ লেকশন আরবি পর সুন্দর আরবের লাগি লেকশনটা এটা আরো সুন্দর কোন গুলশাপ দাঁড়াইছে যখন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুলশাফরে আরো ডাকন ইয়াদব 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 এ গুলশাপ হে গুলশাপ হে গুলশাপ এখন গুলশাফের জবান খুলে গেছে লব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ লব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ লব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর রাসূল আমি হাজির মঙ্গল এবং কল্যাণ তোমার কদম চুম্বন করুক আমি হাজির সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে দেখতাছুন আর শুনতাছুন সাহাবায়ে কেরামে দেখতাছুন আর শুনতাছুন কোকা এখন তারার ঈমানটা কত মজবুত হইব তারার ঈমানের মতো আমরার ঈমান হওয়াটা সম্ভব নেই মাতো না হায় হায় ফাইনা আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও আপনি আম ফরছন বইয়ের মাঝে ছবি দেখছন আম ফরছন চিনি লিছন কিন্তু গাছও কোনোদিন আম দেখছন না আর বেটাই বই যদিও ফরছে না গাছের আম দেখছে তবে খাইছে না আর বেটাই একবারে ফাঁকনা আমটা খাইছে তিনজন সমান নি মাছ না বা কথা বুঝায় না বইয়ের মাঝে ফরছে বিশ্বাস সুস্থতে যা ফরাইছেন এটা আম কইতেও পারে কইলা চানি ছবিটা কের কইটা আম কইতে পারে না
যে বেটায় আম দেখছে হে বেটার সমান হইব নি? আর এক বেটায় খালি দেখছে তার বাপের গুতে খাইছে না কোনোদিন, আর আরেক বেটায় গাছের পাখনা আম খাইছে। যে বেটায় আম খাইছে হি বেটার সমান হইব নি? বাকি দুইলা মাতো না হইব নি? কোনোদিন হইব নি? বড় শিক্ষিত হইতে পারে, বড় শিক্ষিত হইতে পারে, বড় শিক্ষিত হইতে পারে, কিন্তু যে বেটায় আম খাইছে অশিক্ষিত হি বেটার সমান হইব নি? মাতো না। আবার নবীর সাহাবা নিজের চোখ দ্বারা দেখছেন, নিজের খান্ডা ফুনছন, নিজের চোখ দ্বারা দেখছেন, নিজের খান্ডা ফুনছন। আমার নবীর মৌজাদা নিজের চোখ দ্বারা দেখছেন, আমার নবীর মধুমাখা কথা নিজের কান দ্বারা শুনছেন, আমার নবীর জ্যোতির্মান চেহারা নিজের জন্ম চোখ দ্বারা প্রত্যক্ষ করছেন। সুতরাং আমার নবীর সাধারণ সাহাবা যে যুদ্ধে গেছিলা, যে গোড়ার উপরে সওয়ার হয়েছিলা, এই দুনিয়ার কোন মানুষ যদি একবারে আকাশে উড়িয়া যায়, ওই সাধারণ সাহাবার গোড়ার পায়ের দুলির সমান হইতা না। গুলশাফে মাতে এরপরে আমার নবী আরো মাতন গুলহাফের লোকে শুনাইতাম নিতে। আমার নবী প্রশ্ন করেন গুলশাফে, মান তা'বুদি আদম, মান তা'বুদি আদম, মান তা'বুদি আদম। হে গুলশাফ তুই খার ইবাদত করস? গুলশাফে জিকাই, মান তা'বুদি আদম। এ গুলশাফ তুই খার ইবাদত করস? আপনারা খার ইবাদত করুন। জোরে হও না, জোরে হও না, জোরে হও না, জোরে হও না। গুলশাফ তারে জিকাই, ইয়া আদম মান তা'বুদ। হে গুলশাফ তুই কার ইবাদত করস? গুলশাফে সুন্দর আল্লামা বহকির ভাষায় ফাজালা ইউজিব বিলিসানিন তালকিন আরবিয়্যিন ফাসীহিন মুবিন। অত্যন্ত সুন্দর স্বচ্ছ নিখুঁত আরবি ভাষায় জবাব দিতে লাগলো গুলশাফ। বিলিসানিন তালকিন ফাসীহিন মুবিন, সুন্দর ভাষায়, আরবি সুন্দর প্রাঞ্জল ভাষায় গুলশাফে জবাব দেয়। আবদুল্লাযী ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি আযাবুহু। क्या सुंदर जवाब दे गुलशफे। खे जवाब दे होते गुलशफे जवाब दे। अबुदुल्लाज़ी फिस समाई अर्शुहु व फिल अर्दि सुल्तानुहु व फिल बहरि साबीलुहु व फिल जन्नति रहमतुहु व फिन नारि अज़ाबुहु। আমি এমন মহান সত্তার ইবাদত করি যার আরশ আসমানের উপরে, যার জমিনের উপরে তার প্রভুত্ব আর শ্রেষ্ঠত্ব, যার কুদরতের নিশানি সাগর সমুদ্রে, যার রহমতের বাস্তব বিরাট নমুনা জান্নাতে, যার কঠিন আযাব রয়ে গেছে জাহান্নামে। আমি সেই মহান সত্তার ইবাদত করি। আমার নবী গুলশাফের লোকে আরো মতন তো লম্বা মাতব, অতটা মারতে পারলাম নি, আরো কইতা। এখন আমার নবী তার নিজের ব্যাপারে প্রশ্ন করেন গুলশাফরে, ইয়া আদম মান আনা, ইয়া আদম মান আনা। এ গুলশাফ আমি কে? আয় হায়, আমার নবী প্রশ্ন করেন, ইয়া আদম মান আনা। এ গুলশাফ আমি কে, আমি কে, আমি কে? গুলশাফ সুন্দর করে জবাব দেয়, আনতা রাসূলু রাব্বিল আলামিন, আনতা খাতিবুন নবিয়্যিন। কি সুন্দর জবাব দেয়, সুবহানাল্লাহ। আনতা রাসূলু রাব্বিল আলামিন, আনতা খাতিবুন নবিয়্যিন, ফাকাদ আফলাহা মান সাদ্দাকাক ওয়া কাদ খাবা মান কাযাবাক। গুলশাফে কয়, তুমি রাব্বুল আলামিনের রাসূল, তুমি সর্বশেষ নবী। যে তোমারে সঠিকভাবে মানি লিছে সে সফল কাম হইয়া গেছে, যে তোমারে অস্বীকার করছে সে ব্যর্থ মনোরথ হইয়া গেছে।
أشهد أن لا إله إلا الله وأشهد أنك رسول الله أشهد أن لا إله إلا الله وأشهد أنك رسول الله أشهد أن لا إله إلا الله وأشهد أنك رسول الله গুলশাফে জবাব দেয় বনি সুলাইমের এই ব্যক্তি যখন এটা শুনলো একটা বিষাক্ত গুলশাফর নবীর রিসালত আর নবুয়তকে স্বীকার করে সুতরাং তার মাঝে মিথ্যার কোনো অবকাশ নাই সুতরাং সেও জোরে সুরে ঘোষণা দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ সেই রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীর উম্মত আল্লাহ তাআলা আমরারে বানাইছেন আল্লাহ তাআলার শুকর আল্লাহ তাআলার দয়ার অনুগ্রহ সেই মহান নবীর উম্মত আমরারে বানাইছেন আমরা সেই নবীরে সঠিকভাবে মানতাম না সঠিকভাবে চিনতাম না যেমনে মনে চাই চিনলে হইতো না সঠিকভাবে চিনা লাগবো আল্লাহ তাআলা আমরা সবাইরে সঠিকভাবে চিনার তৌফিক দান করুক সবাই নামে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।